নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। এর আগেও আমি এই টপিকে একটা ভিডিও দিয়েছি। আজকে এই টপিকের এটা দ্বিতীয় ভিডিও। আজকে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল আইটিআই স্পট কাউন্সিলিং 2026 নিয়ে। অনেকের প্রশ্ন, দাদা স্পট কাউন্সিলিং হবে কি না, হলে কখন হবে, ইত্যাদি বিভিন্ন বিষয়। তো সেগুলো নিয়েও ডিটেলসে আলোচনা করব। তো ওয়েস্ট বেঙ্গল আইটিআই আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং এর আন্ডারে কিন্তু রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য স্পট কাউন্সিলিং বা মপ আপ কাউন্সিলিং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ। নিয়মিত যে কাউন্সিলিং পর্ব, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজ শেষ হওয়ার পর যে সিটগুলো ফাঁকা থেকে যায় সেগুলোতে ভর্তির জন্য এই স্পট কাউন্সিলিং করা হয়। আপনাদের সুবিধার্থে এডুকেশন কালচারের পক্ষ থেকে এই বিস্তারিত গাইডটি তৈরি করা হলো। স্পট কাউন্সিলিংয়ের নিয়ম, রুলস অফ স্পট কাউন্সিলিং। সরাসরি অংশগ্রহণ, ডাইরেক্ট পার্টিসিপেশন। আগ্রহী প্রার্থীদের সরাসরি নির্দিষ্ট তারিখ এবং সেই সময়ে সেই আইটিআইতে উপস্থিত হতে হবে যেখানে তারা ভর্তি হতে ইচ্ছুক। অবশ্যই তার আগে কিন্তু চয়েস ফিলিং হবে, ঠিক আছে। 2, সিট বন্টনের পদ্ধতি। স্পট কাউন্সিলিংয়ে সাধারণত প্রথমে আসলে প্রথমে পাবে, যেটাকে ইংরেজিতে বলা হয় ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ভিত্তিতে সিট দেওয়া হয়। তবে একই সিটের জন্য যদি রিপোর্টিং টাইমে একাধিক প্রার্থী উপস্থিত থাকেন তবে মেরিট লিস্ট বা মেরিট র্যাঙ্ক অনুযায়ী সিট বন্টন করা হয়। নতুন রেজিস্ট্রেশন বা নিউ রেজিস্ট্রেশন। অনেক সময় স্পট কাউন্সিলিংয়ের জন্য নতুন করে রেজিস্ট্রেশন উইন্ডো খোলা হয়, যেটা আমি তোমাদের বলছিলাম। নতুন রেজিস্টার করা প্রার্থীরাও মেরিট পজিশন নির্বিশেষে সিট পেতে পারেন যদি ভ্যাকেন্সি থাকে। তাৎক্ষণিক ফি জমা, যেটাকে বলে ইনস্ট্যান্ট ফি পেমেন্ট। সিট অ্যালটমেন্ট হওয়ার পর ওই দিনই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাডমিশন ফি জমা দিতে হয় এবং ভর্তি হতে হয়, তা না হলে সিট বাতিল হয়ে যায়। যারা আজকের এই আমার স্পট কাউন্সিলিংয়ের ভিডিওটা দেখছো তাদেরকে বলবো যে আগের দিনের আমার যে স্পট কাউন্সিলিংয়ের ভিডিও আছে সেটা অবশ্যই দেখো। তাহলে এই দুটো ভিডিও পরপর দেখলে স্পট কাউন্সিলিং বিষয়ে তোমাদের যে ভুল ধারণাগুলো আছে সেগুলো যে 100% ক্লিয়ার হয়ে যাবে, সেটার দায়িত্ব আমি নিচ্ছি। ওকে, তো তোমাদের একটা নতুন রেজিস্ট্রেশন উইন্ডো চালু হবে, চয়েস ফিলিং হবে, কিন্তু স্পেসিফিক্যালিভাবে মেনশন থাকবে একটাই কলেজ চুজ করতে পারবে বা দুটো কলেজ চুজ করতে পারবে, ঠিক আছে। প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগবে তোমাদের, রিকোয়ার্ড ডকুমেন্টস। কাউন্সিলিংয়ের দিন অবশ্যই নিজের অরিজিনাল ডকুমেন্টস এবং এক সেট জেরক্স কপি সাথে রাখবেন। ডকুমেন্টের নাম এবং পারপাস কি, তোমার হচ্ছে র্যাঙ্ক কার্ড বা রেজিস্ট্রেশনের যে প্রিন্ট আউট সেটা অবশ্যই রাখতে হবে। প্রুফ অফ র্যাঙ্ক অ্যান্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রাখতে হবে এজ ভেরিফিকেশনের জন্য, বা আধার কার্ড রাখতে পারো, ঠিক আছে। মার্কশিট এবং সার্টিফিকেট, ক্লাস 8 এবং ক্লাস 10th, ঠিক আছে। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, প্রুফ অন ই অর এম গ্রুপ। আধার কার্ড রাখবে আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য। যদি কারো কাস্ট সার্টিফিকেট থাকে ফর রিজার্ভেশন ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য কাস্ট সার্টিফিকেট লাগবে। পাসপোর্ট সাইজ কিন্তু 4টে ফটো লাগবে। তার সাথেই তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু লাগবে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। এবং অনেক কলেজে কিন্তু টিসিও চাইছে, তবে সেটা বাধ্যতামূলক নয়, ঠিক আছে। এটা আমি আগেই বলেছি তোমাদের। এবারে সতর্কতা বা ইম্পর্টেন্ট ওয়ার্নিং কি দেব, একবার ভর্তি হওয়ার পর যদি কোনো প্রার্থী ড্রপ আউট হন বা ডিসচার্জ হন তবে তিনি পরবর্তী 3 বছর একই আইটিআইতে এবং 1 বছর অন্য কোনো আইটিআইতে ভর্তি হতে পারবেন না। তাই ট্রেড নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকুন। এই জিনিসটা ভালো করে বুঝে নাও কি বলছি। একবার যদি তুমি আইটিআই ভর্তি হয়ে যাও, ভর্তি হওয়ার পর ড্রপ আউট করো বা ডিসচার্জ করো, সেক্ষেত্রে কিন্তু পরবর্তী 3 বছর তুমি একই আইটিআইটাতে এবং 1 বছর অন্য আইটিআইতে ভর্তি হতে পারবে না। তাই ট্রেড নির্বাচনের ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এডুকেশন কালচার কিছু প্রো টিপস তোমাদের দিচ্ছি। এক হচ্ছে সিট ম্যাট্রিক্স। স্পট কাউন্সিলিংয়ের আগে ওয়েবসাইটে ক্যাটাগরি অনুযায়ী
সিট ম্যাট্রিক্স প্রকাশ করা হয়। প্রত্যেক বছর এটা করা হয়। তোমাদের যেমন ধরো এখন ফার্স্ট ফেজের কাউন্সিলিংয়ের যে রেজাল্ট, ফার্স্ট ফেজ সিট অ্যালটমেন্ট রেজাল্ট, সেটা প্রকাশিত হয়েছে কিন্তু তোমাদের কবে প্রকাশিত হয়েছিল বলো? ফার্স্ট ফেজের সিট অ্যালটমেন্ট রেজাল্ট কবে প্রকাশিত হয়েছিল বলো? 1 তারিখে, 1 আগস্ট 2026 প্রকাশ হয়েছে কিন্তু তোমাদের ফার্স্ট ফেজ সিট অ্যালটমেন্ট রেজাল্ট। সেকেন্ড ফেজ সিট অ্যালটমেন্ট রেজাল্ট আছে 6 আগস্ট 2026। থার্ড ফেজ সিট অ্যালটমেন্ট রেজাল্ট আছে 12 আগস্ট 2026। এবং তারপরে থার্ড ফেজের যে ভর্তি প্রক্রিয়া সেটা চলবে 12 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত, অর্থাৎ 12 আগস্ট থেকে 14 আগস্ট 2026 পর্যন্ত। এখন এই যে 14 তারিখ পর্যন্ত কতগুলো স্টুডেন্ট আইটিআইতে ভর্তি হলো, ঠিক আছে, এবং তারপর ভর্তি হওয়ার পর এখনও গভর্নমেন্ট আন্ডারটেকিং, পিপিপি এবং প্রাইভেট আইটিআই কলেজগুলিতে কি পরিমাণ সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। প্রচুর পরিমাণ সিট ভ্যাকেন্সি তারপরেও অ্যাভেলেবেল থাকে। তো সেই অনুযায়ী কিন্তু স্টেট কাউন্সিলের যে ওয়েবসাইট admissiontested.wb.gov.in, সেখানে কিন্তু তোমাদের একটা সিট ম্যাট্রিক্স সেটা কিন্তু আপলোড করা হবে। এবং এই সিট ম্যাট্রিক্সের উপর নির্ভর করেই কিন্তু তোমাদের পরবর্তীকালের যে এই যে ব্যাপারটা বলছি স্পট কাউন্সিলিং প্রোগ্রাম, সেটা কিন্তু অর্গানাইজ করা হবে। তাই বাড়ি থেকে বেরোনোর আগে ভালোভাবে কিন্তু তোমাদের সিট ম্যাট্রিক্স এবং কোন কলেজে কি সিট রয়েছে সেটা কিন্তু জেনে নিতে হবে। অবশ্যই চয়েস ফিলিংয়ে তোমরা সর্বাধিক মনে হয় 3টে এবং সর্বনিম্ন একটা কলেজ কিন্তু তুমি সিলেক্ট করতে পারবে। অনেকেই বাড়ির কাছের কলেজ কিন্তু সিলেক্ট করে থাকে যাতে স্পট কাউন্সিলিংয়ে সে তাড়াতাড়ি ফার্স্টে গিয়ে সেখানে করতে পারে নিজের কাউন্সিলিংটা। ওকে, নেক্সট হচ্ছে বাড়ি থেকে বেরোবার আগে ভালোভাবে চেক করে নেবেন। হ্যাঁ, তারপর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ নিয়ম থাকায় রিপোর্টিং টাইমের অন্তত 1 ঘন্টা আগে আইটিআই কলেজে পৌঁছানোর চেষ্টা করবেন। যে কোনোভাবে হোক আইটিআই কলেজে তুমি কিন্তু সবার আগে পৌঁছানোর চেষ্টা করবে, কারণ যে প্রথমে যায় তার কিন্তু প্রথমে হয়। এই নিয়মটা কিন্তু স্পট কাউন্সিলিংয়ের ক্ষেত্রে চালু রয়েছে। তারপর হচ্ছে পেমেন্ট রেডি, সব সময় কিন্তু নিজের অনলাইন এবং অফলাইনে পেমেন্ট করার ব্যবস্থা চালু রাখবে। অনলাইন পেমেন্টের ক্ষেত্রে তুমি ইউপিআই বা ডেবিট কার্ড ব্যবহার করতে পারো, এবং অফলাইন পেমেন্টের ক্ষেত্রে নিজের কাছে কিন্তু পয়সা রাখবে। দেখো, কাউন্সিলের পেমেন্ট তো অনলাইনে হয়ে যায়, কিন্তু কলেজ ফিস পেমেন্ট সেটা কিন্তু অফলাইনে তোমাকে দিতে হয়। সেক্ষেত্রে অফলাইনে কিন্তু তোমার কাছে খুচরো টাকা তোমাকে অবশ্যই রাখতে হবে, না হলে কিন্তু বিরাট বড় সমস্যায় পড়বে। এখন অবধি ম্যানুয়াল পেমেন্ট সিস্টেম কিন্তু রয়েছে কলেজগুলোর নিজস্ব ক্ষেত্রে। ওকে, তো তোমরা যারা আইটিআই স্টুডেন্টরা রয়েছো তাদের জন্য এডুকেশন কালচারের থেকে ভালো চ্যানেল কিছু হতেই পারে না। তাই পড়াশুনো চালিয়ে রাখো, নিজেদিকে এগিয়ে নিয়ে যাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।